প্রকাশ্যে আসছে। রাজ্যের মৎস্য দপ্তরের নিয়োগেও দুর্নীতি, টাকার বিনিময়ে মৎস্য দপ্তরেও কি চাকরি? সরকারি অফিসে নগদে বেতন কেন? চন্দ্রনাথ সিনহা তার আমলেই এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। মৎস্য দপ্তরের মন্ত্রী ছিলেন চন্দ্রনাথ সিনহা। শনিবার তার জামিনের শুনানি রয়েছে, আর তারই আগে নতুন করে বিতর্কে রাজ্যের কারা মন্ত্রী। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় বিপদ, এবার মৎস্য দপ্তরেও নিয়োগ নিয়ে দুর্নীতি। জি 24 ঘন্টার হাতে চাঞ্চল্য করে এই তথ্য এসে পৌঁছেছে, যা তুলে ধরছি আপনাদের সামনে। নতুন দুর্নীতির কথা প্রকাশ্যে, রাজ্যের মৎস্য দপ্তরেও নিয়োগ দুর্নীতি। সিবিআই সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে একের পর এক সেই খবরই তুলে ধরবো আপনাদের সামনে। এসএসসি দুর্নীতি মামলায় সাক্ষীর বয়ানে দুর্নীতির খোঁজ মিলেছে। তাপস মণ্ডলের অফিসে নীলাদ্রি ঘোষের সঙ্গে পরিচয় হয় সাক্ষীর। এসএসসি এবং রাজ্য মৎস্য দপ্তরে চাকরি করিয়ে দিতে পারে বলে দাবি করেন নীলাদ্রি, আর ওই ব্যক্তিকে মৎস্য দপ্তরেও নিয়ে যান নীলাদ্রি ঘোষ। এক আধিকারিকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। মৎস্য দপ্তরে চাকরি প্রার্থীদের তালিকা দেওয়ার কথা জানিয়েছেন সাক্ষী। একই সঙ্গে এসএসসি গ্রুপ সি পদের জন্য 14 জন চাকরি প্রার্থীর তালিকা দেন তিনি। চাকরির জন্য নীলাদ্রি ঘোষকে নগদে 1,20,00,000 টাকা দেন। সেই টাকার রিসিটে নীলাদ্রি ঘোষের সই রয়েছে বলেও সিবিআইকে তিনি জানিয়েছেন। বেশ কয়েকজনের মৎস্য দপ্তরে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন নীলাদ্রি ঘোষ। একের পর এক তথ্য আপনাদের সামনে আমরা দিচ্ছি। 10 মাস চাকরি করেন তারা, নগদে তাদের বেতন দেওয়া হয়। সরকারি অফিসে নগদে বেতন দেওয়া হয়। বুঝতে পারছেন দুর্নীতির কি পরিমাণ, কি পর্যায়ে গিয়ে পৌঁছেছে। নিয়োগের যে সম্পূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরছি আমরা। এই খবর গতকাল যা বলবো সত্যি বলবো শোয়ে প্রথম ব্রেক হয়। বাংলার সংবাদ মাধ্যমে এই প্রথম আরো এক দুর্নীতির পর্দা ফাঁস, আর সেই দুর্নীতির নেপথ্যে চেনা চেনা মুখের সারি। প্রশ্নে আবার এক দাপুটে নেতার ভূমিকা, কে সে? তবে তার আগে বিধিবদ্ধ সতর্কীকরণের মতো আপনাদের বলবো, নকল হইতে সাবধান। সরাসরি এই বিষয়ে আমরা আরো জেনে নিই। অর্ণবাংশু নিয়োগের থেকে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণবাংশু, আবার একটা দুর্নীতি। দেখো আইনি, এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে পুরসভা নিয়োগ দুর্নীতি হদিশ পেয়েছিল তদন্তকারী সংস্থা। এবার মৎস্য দপ্তরেও কিন্তু সেই দুর্নীতি হয়েছে, সেই তথ্য তাদের হাতে এসছেন। সাক্ষীর যে বয়ান, সেই বয়ান দেখলে কিন্তু চাঞ্চল্যকর তথ্য। অর্থাৎ মৎস্য দপ্তরে সেখানে একাধিক ব্যক্তিকে একটা ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হচ্ছে। সেই সমস্ত ব্যক্তিরা তারা টানা 10 মাস ধরে মৎস্য দপ্তরে বসে কাজ করছেন, পরিষেবা দিচ্ছেন, কিন্তু তারা বেতন পাচ্ছেন নগদে, এবং 10 মাস পর বলা হচ্ছে তাদের চাকরিটা আর নেই। অর্থাৎ এই 10 মাস কীভাবে তারা চাকরি করলেন মৎস্য দপ্তরে, এবং যে কারণে তাদেরকে ক্যাশে টাকা দেওয়া হতো, অর্থাৎ কোনোভাবেই তাদের এনরোলমেন্টও হয়নি। এই একটা পুরো জাল, একটা ভুয়ো জাল বা ছক তারা তৈরি করেছিল দুর্নীতি করার জন্য। যে কারণে তারা বলছেন যে এই যে যারা ব্যক্তিরা চাকরি পাননি, সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে তারা টাকা নিয়ে মৎস্য দপ্তরে যারা তারা চাকরি দিয়েছিলেন। প্রসঙ্গত হচ্ছে সেই সময় চন্দ্রনাথ সিনহা ছিলেন কিন্তু সেই মৎস্যমন্ত্রী, দপ্তরের মন্ত্রী। তিনি সেই বিষয়টা এড়িয়ে যেতে পারেন না, সেই কারণে সিবিআই তারা কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। কিন্তু আবারও বলতে হবে যে চাঞ্চল্য তথ্য হচ্ছে এইটাই, যে একজন ব্যক্তি যে সাক্ষী দিচ্ছেন তার বক্তব্য ধরলে কিন্তু এটা বড় একটা অভিযোগ যে একটা সরকারি দপ্তরে বেশ কয়েকজনকে চাকরি দেওয়া হচ্ছে যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ভুয়ো, এবং সেই সমস্ত ব্যক্তি তারা কিন্তু 10 মাস পরিষেবা দিচ্ছেন এবং তারা ক্যাশে বেতন পাচ্ছেন। 10 মাস পর তাদের চাকরি নেই। অর্থাৎ এই অভিযোগের সূত্র ধরে কিন্তু সিবিআই অলরেডি ইনভেস্টিগেশন স্টার্ট করেছে, যার নজরে কিন্তু বা টার্গেট কিন্তু চন্দ্রনাথ সিনহা, এমনটা সিবিআই সূত্রে খবর। একেবারে অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। নতুন এই দুর্নীতি আর তার নেপথ্যে সেই বিস্ফোরক তথ্য জি 24 ঘন্টা একেবারে এক্সক্লুসিভলি তুলে ধরছে আপনাদের সামনে। 10 মাস চাকরি করেন তারা, আর তাদের নগদে বেতন দেওয়া হয় মৎস্য দপ্তরে। বুঝতে পারছেন, 10 মাস ধরে তারা চাকরি করলো, একটি সরকারি অফিসে তাদের নগদে বেতন দেওয়া হলো। কোনো রকম কোনো ট্রানজাকশনের তথ্য তাদের কাছে নেই। নিয়োগের সম্পূর্ণটা ছিল ভুয়ো। নতুন এই দুর্নীতির কথা প্রকাশ্যে আনলো জি 24 ঘন্টা। রাজ্যের মৎস্য দপ্তরে দুর্নীতির অভিযোগ, টাকার
বিনিময়ে মৎস্য দপ্তরেও চাকরি, সরকারি অফিসে নগদে বেতন কেন? চন্দ্রনাথের আমলে দুর্নীতির অভিযোগ। মৎস্য দপ্তরের মন্ত্রী ছিলেন চন্দ্রনাথ সিনহা, আপনারা জানেন, রাজ্যের কারামন্ত্রী। তিনি আগে মৎস্য দপ্তরের মন্ত্রী ছিলেন এবং সেই সময় তার আমলে এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ রাহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ, রাজ্যে নতুন এক দুর্নীতির কথা প্রকাশ্যে আসছে, যেখানে এবার কাঠগড়ায় মৎস্য দপ্তর। টাকার বিনিময়ে সেখানেও চাকরি হয়েছে, সরকারি অফিসে নগদে বেতন দেওয়া হয়েছে, এরকম একাধিক অভিযোগ। কি বলবেন? না, পুরো অভিযোগ থাকতেই পারে, অভিযোগের সত্যতা কি রয়েছে সেটা দেখতে হবে। প্রকাশ্যে আসছে কিভাবে সরকারি তথ্য সেটা দেখতে হবে। যে তথ্য সামনে আসছে সেই তথ্য সত্যি কিনা সেটা দেখতে হবে। যদি কোথাও কোনো কেউ টেন্টেড হয়ে থাকে, দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, যদি কোথাও কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে কেউ করে থাকেন, আমরা তার পাশে দাঁড়াচ্ছি না, দাঁড়াবো না, এটা আমাদের দলগত স্ট্যান্ড। কিন্তু অভিযুক্ত কাউকে অভিযোগ প্রমাণ হওয়ার আগেই দয়া করে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত করে দেবেন না, এটা আমাদের অনুরোধ। তার কারণ এর আগেও আমরা দেখেছি বহু তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী, তাদেরকে নিয়ে ইডি সিবিআই এই খেলা খেলেছে, তাদেরকে কখনো জেলে ঢুকিয়েছে, তাদেরকে ডেকেছে, কিন্তু কখনোই তারা প্রমাণ করতে পারেনি। সুতরাং এটা বিজেপির একটা কোথাও কোনো চালও হতে পারে। সুতরাং সেই জায়গা থেকে পুরো বিষয়টা দেখে নিয়ে বলতে হবে। তবে যদি কেউ কোথাও কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত থেকে থাকেন, আমরা তৃণমূল কংগ্রেস সর্বতভাবে সেটার বিরোধিতা শুধু নয়, আমরা কোনো রকম কোনো আশ্রয় প্রশ্রয় দেব না। আইনের পথে যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেবে। সুদীপ, ধন্যবাদ। তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেপির প্রতিক্রিয়া নিয়ে সজল ঘোষ, বিজেপি নেতা, রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল দা, আরো নতুন এক দুর্নীতির কথা প্রকাশ্যে আসছে, যেখানে টাকার বিনিময়ে মৎস্য দপ্তরে চাকরি হয়েছে বলে অভিযোগ, সরকারি অফিসে নগদে বেতন দেওয়া হয়েছে এমন অভিযোগ উঠে আসছে, এবং চন্দ্রনাথ সিনহা তার আমলেই এই দুর্নীতির অভিযোগ। কিভাবে দেখছেন, কি বলবেন? মানে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, মানে তৃণমূল না থাকলে কত কিছু দেখতে পেতাম না, কত কিছু থেকে বঞ্চিত হতাম। এই চন্দ্রনাথ সিনহা যেমন নদীতে মাছের চাষও করেছে, সেরকম মানুষের হাতে ক্যাশ টাকা দিয়ে দিয়েছে, যেখানে স্যালারি অ্যাকাউন্ট একটা রুল। কেন হলে আমি বুঝতে পারলাম না, এদের পিএফ কি করে হয়েছে, এদের ইএসআই কি করে চলেছে, আমি কিছুই বুঝতে পারছি না এটা শোনার পর থেকে। কিন্তু এটা হয়েছে, এটাই পশ্চিমবঙ্গ তৃণমূল। যদি তৃণমূল না থাকতো, পৃথিবীর অনেক আশ্চর্য জিনিস থেকে আমরা বঞ্চিত হতাম। এরা চলে গেলে পরে যে সরকারে আসবে তার যে কি দশা হবে, সেটা যদি ডবল ইঞ্জিন না হয়, তাহলে যে সেটা ইম্পসিবল রান করানো বা পশ্চিমবঙ্গটাকে দাঁড় করানো, সেটা কিন্তু বাংলার মানুষ নিশ্চয়ই আজকে হারে হারে বুঝছেন। আর কি বলবো, এদের থেকে কিছু বলার নেই। ধন্যবাদ সজল দা। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজ্যে নতুন দুর্নীতির কথা প্রকাশ্যে। রাজ্যের মৎস্য দপ্তরে নিয়োগের দুর্নীতি, টাকার বিনিময়ে মৎস্য দপ্তরের চাকরি, সরকারি অফিসে নগদে বেতন দেওয়ার অভিযোগ, চন্দ্রনাথের আমলে দুর্নীতির অভিযোগ উঠে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।